শনিবার হাওড়ার শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের ক্রীড়া অনুষ্ঠান পরিণত হল শোকের আসরে। মাত্র 22 বছর বয়সী রূপমশীর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ গোটা কলেজ। হাওড়ার বাগনানের বাটুল গ্রামের বাসিন্দা রূপম এদিন 100 মিটার ও 200 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। 100 মিটার দৌড়ে প্রথম হওয়ার পর মাত্র 8 ঘন্টার ব্যবধানে 200 মিটার দৌড় শুরু করে সে, কিন্তু 150 মিটার পার করতে আচমকায় লুটিয়ে পড়ে। উপস্থিত সকলেই হতবাক। সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে ঝুমঝুমি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা রূপমকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে কলেজ চত্বরে। বন্ধুর অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না সহপাঠীরা। ক্রীড়া অনুষ্ঠানের মঞ্চেই নিভে গেল এক তরুণ প্রতিভার প্রাণ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। যেমন ছেলে কলেজ যায়, কলেজে আজকে স্পোর্টস আছে, তো স্পোর্টসে যাবে, যেরকম কাল রাত্রি থেকে হচ্ছে স্পোর্টসে ইউনিয়ন থেকে ওদের নাম দিয়েছে, ও নামটা দিতে চাইনি, ইউনিয়ন থেকে নাম দিয়ে দিয়েছে। ছেলে সকালে বললো স্পোর্টসে যাবো, তার আগে বললো বেনাপুরেও যেতে হবে একটু। তো সকালবেলা মা যথারীতি যেমন রান্না করে, আমি আর ছেলে একসঙ্গে বেরিয়ে যাব। তো ছেলে কলেজ বেরিয়ে গেল, তারপরে আমি বেরিয়ে গেলাম। তারপরে গিয়ে ছেলে যেমন যথারীতি, আমার ছেলে খুব বাধ্য ছেলে, ছেলে কখনো অন্যায় শেখেনি, আমি জীবনে তাকে কোনোদিন এরকম শিক্ষাও দিইনি। তো যাই হোক, সে গিয়ে যথারীতি যেমন দিদির ফোনে ফোন করে, পৌঁছে গিয়ে ফোন করলো, তখন আমি ঘরে ছিলাম, ফোনটা আজকে আমি রিসিভ করলাম। বললো বাবা আমি কলেজ পৌঁছে গেছি। আমি বললাম ঠিক আছে, সাবধানে খেলবে, আর স্ট্রেস নেবে না যে কোনো একটা। এমনিতে কি খেলাধুলা ভালো ছিল? এমনি খেলাধুলাও ভালো, ও খুব জেদি, পড়াশোনা হচ্ছে কি, ও ছোটবেলা থেকে ফার্স্ট হওয়ার একটা প্রবণতা ওর থাকে। ক্লাস 1 থেকে ওর স্কোর খুব ভালো, ঠিক আছে, যে অঙ্কে 100 প্রতিটা ক্লাসেই পেত। ওর মধ্যে সেই প্রবণতা সবসময়, ফার্স্ট হওয়ার একটা নেশাও ছিল। যাই হোক, খেলাধুলায় হয়তো অত পারদর্শী ছিল না, আমি বলতাম যে এত টেস্ট সবেতে হয় না, নিও না। তো যাই হোক, আজকে খেলতে গেছিলো, আমিও পৌঁছে গিয়েছিলাম উলবেড়িয়া আমার কাজের জন্য, কলকাতা আমার মিটিং ছিল। ন্যাচারালি কলেজ থেকে আমারই এক মেয়ের সমতুল, মানে সেও কলেজে পড়ে, আমাকে হঠাৎ ফোন করছে, আমি ফোনটা ধরলাম। তখন বললো কাকু তুমি এক্ষুনি কলেজে চলে আসছো। বললাম কেন রে, কী হয়েছে? না রূপমের একটু শরীরটা খারাপ করছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার মনটা খুব খুব গাইছে, আমি দৌড় আজকেই আমি পাবলিক ভেহিকেলসে গিয়েছিলাম। তো ফিরলাম যখন, গাড়ি পাচ্ছিলাম না, আমার দাদাকেও আমি ফোন করি, দাদা গিয়েছিল, দাদা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। আমার পাড়ার ছেলেরাও রয়েছে, আমার ক্লাবের ছেলেরা, তারা খুব অ্যাক্টিভ, তারাও সঙ্গে সঙ্গে চলে গেছে, বেরিয়ে পড়েছে। আমি ওখান থেকে আসছিলাম, আমার সেই ভাইয়ের সঙ্গে গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম নিথর দেহটা দেখলাম পড়ে আছে, মুখ দিয়ে একটুখানি বেরিয়েছে। আর যেটুকু শুনলাম যে 100 মিটার রাউন্ডের রেসে প্রথম হয়েছিল, 8 ঘন্টা বাদে 200 মিটার রাউন্ড ছিল। 200 মিটারটা কমপ্লিট করার পর ও গিয়ে আর নিজেকে দাঁড়িয়ে পড়ার পর পড়ে গেছে। আপনার কি মনে হচ্ছে যে 100 মিটারে শেষ করার পরই 8 ঘন্টার মধ্যেই 200 মিটার এটা ঠিক ছিল? না, একদম ঠিক ছিল না। এটা আমার কোথাও মনে হয়েছিল যে এখনকার ছেলে মেয়েদের এত চড়া রোদে আমার কোথাও কলেজ পড়তে পড়বো, আমি দায়িত্ব দিচ্ছি না বাবা হিসেবে, আর আমি কী করবো, আমার তো যা শেষ হবার হয়েছে। কিন্তু কোথাও আমার মনে হয়েছে আজকের দিনে এই যে বাতাবরণ, তাতে করে আর শরীরের যা আমাদের শক্তি ক্ষমতা, সে তো সেই জায়গায় দাঁড়িয়ে 300 মিটার একটা দৌড়, এটা দুদিনে করানো কলেজে উচিত ছিল। তো এটাকে কোথাও আমার মনে হচ্ছে ঠিক হয়নি। কিন্তু ছাত্রদের উপর চাপ পড়ে, তারা তো প্রেস নেমেছে। আজকে আমার ছেলে হয়েছে বলে না, পরবর্তীকালেও আমি চাইবো যে এরা কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ সচেতন হোক যে আজকের দিনের এই স্ট্রেস একটা বিরাট ব্যাপার, তার উপরেও ওয়েদার যে জায়গায় আছে, আজকের যে ইমিউনিটি যেটা রয়েছে, সেই ইমিউনিটি কতটা বুঝতে তাদের মধ্যে রয়েছে, এটা আজকে ভাবার দরকার। আপনার নাম? আমার নাম প্রশান্ত শ্রী, আমি রূপমের বাবা।